জীবন চলার প্রতিটি ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো মুমিনের একটি কদম দেবার সুযোগও নাই। বিশ্বনবী বলেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরে থাকবা ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। একটি হলো কোরআন আর একটি হলো রাসূলের সুন্নাহ। এবং আল্লাহর নবী আরও বলেন, আমি তোমাদেরকে যেই সমস্ত বিষয় থেকে নিষেধ করেছি তা থেকে বিরত থাকো, আর যেই সমস্ত বিষয়ে তোমাদেরকে আদেশ দিয়েছি ওই সমস্ত বিষয় তোমরা পালন করো। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো এবং তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। আমার ভাইরা, আমাদের আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ ও তার রাসূলের সিদ্ধান্তই চূড়ান্ত। আল্লাহ এবং তার রাসূল যদি কোনো বিষয়ে আমাদের উপরে সিদ্ধান্ত দেন ওই সিদ্ধান্তই আমাদের জন্য চূড়ান্ত। বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ তাফসির ইবনে কাসির, এই গ্রন্থের লেখক আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের পয়গাম নিয়ে যান হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আল্লাহর নবী বলেন, জয়নব, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তোমার বিবাহের পয়গাম এনেছি, তুমি তাকে বিয়ে করো। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমি তাকে বিয়ে করতে পারবো না। অন্য বর্ণনায় আছে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে বংশ মর্যাদায় ঊর্ধ্বে ছিলেন এবং হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আযাদকৃত একজন গোলাম ছিলেন, মানে এর আগে তিনি গোলাম ছিলেন। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু বংশের ছিলেন। সেকালে কোনো মুক্তিপ্রাপ্ত কোনো দাসের সাথে কারো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, আত্মীয়তা করা লোক সমাজে ভালো চোখে দেখত না। তাফসিরের কিতাবগুলোতে আমি দেখেছি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহে রাজি হতে চাননি মূলত প্রধানত তিনটা কারণ। এক নম্বরে বংশমর্যাদা, দুই নম্বরে আজাদকৃত গোলাম, তিন নম্বরে সমাজের লোকজন কি বলবে, সমালোচনার ভয়। আমার বন্ধুগণ, আমাদের সমাজেও এই তিনটা বিষয় খুবই গুরুত্ব সহকারে দেখা হয়। মনে করেন ছেলে অনেক ভালো কিন্তু তার বংশমর্যাদা ভালো না, অথবা যে চাকরি করে চাকরিটা বেশি ভালো না, বেতন বেশি নয়। এই দুটা বিষয়কে সামনে রেখে চিন্তা করে যদি এর সাথে আত্মীয়তা করি তাহলে লোক সমাজে মুখ দেখাতে পারবো না, লোকে বলবে কি। এই জন্য ভালো ছেলে হওয়া সত্ত্বেও অনেকেই তাদের সাথে আত্মীয়তা করতে চায় না। আমার পরিচিত একজন মাদ্রাসার হুজুর, মাসে বেতন পায় 10,000 টাকা। একটা ধনাঢ্য পরিবারের সাথে তার বিবাহের কথা চলছিল, কিন্তু ছেলের বেতন মাসে 10,000 টাকা। মেয়ের মা তো বলেই ফেলেছে, আমার মেয়ের পোশাক কিনতে লাগে মাসে 15,000 টাকা। এই 10,000 টাকা বেতন পায়, পোশাক কিনবে না, খাওয়াবে। আপনার মেয়ে কি জলহস্তি নাকি? কত খায়? ওই জাহিলি যুগেও মানুষদের মনে তিনটা বিষয় পরিলক্ষিত ছিল। আজকেও সমাজের ভেতরে এই তিনটা বিষয় খুব গুরুত্ব সহকারে দেখা হয়। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, হে নবী, আমি যায়েদকে বিয়ে করতে পারবো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফয়সালাকে, এই বিধানকে যখন সে অমান্য করলো, আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারলেন না। রব্বে কারীম তখন নাজিল করে জানায় দিলেন যে আল্লাহ ও তার রাসূল যদি কোনো সিদ্ধান্ত, কোনো ফয়সালা দেয়, কোনো রায় দেয়, কোনো মুমিন নর এবং নারী সেটা মেনে নিতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান
আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার রাসূল যখন তোমাদের উপর কোনো নির্দেশ দেয়, কোনো ফয়সালা দেয়, কোনো রায় দেয়, কোনো মুমিন নর এবং নারীর আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তের বাইরে নিজের সিদ্ধান্ত প্রয়োগ করার কোনো অধিকার তার নাই। আল্লাহ ও তার রাসূলের সিদ্ধান্তই চূড়ান্ত। এখন অনেক মানুষ আছে ঘাড় তেরা, যে আল্লাহ তাআলা আমাদের উপর চাপিয়ে দিল, মানতে হবে। আপনি যে নিজেকে যদি মুমিন দাবি করেন তাহলে আল্লাহ তার রাসূলের বিধান মানতে হবে। আর আপনি যদি মুমিন দাবি না করেন, আপনি যদি নরেন্দ্র মোদী দাবি করেন, আল্লাহর বিধান, রাসূলের ফয়সালা আপনার জন্য না। আপনি যদি মুমিন দাবি করেন, আল্লাহ তার রাসূলের ফয়সালা, সিদ্ধান্ত আপনাকে মেনে নিতেই হবে, এটাই চূড়ান্ত। আর যদি কেউ আল্লাহ ও তার রাসূলের বিধান ফয়সালা না মানে, আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিধান, রায়, ফয়সালা মানবে না, সে তো পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু পথভ্রষ্ট হবে বিষয়টা তা না, যত মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে সবার ভিতরে সে গণ্য হবে। অন্য মুফাসসির লিখেছেন, আল্লাহ নিজে তাকে গোমরা করে দেবেন। যে ব্যক্তি আল্লাহর বিধান, রাসূলের ফয়সালা, আল্লাহর ফয়সালা মানবে না, আল্লাহ তাকে নিজে গোমরা করে দেবেন। আয়াত নাজিল হওয়ার পরে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলেন, হে নবী, আমি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করার রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। এর ধারা আপনি কি বুঝলেন? আল্লাহ ও তার রাসূলের বিধান সুস্পষ্ট, চূড়ান্ত। আল্লাহ ও তার রাসূল যদি কোনো বিধান দেন, মুমিনের পক্ষে যাক বিপক্ষে যাক, ওই সিদ্ধান্তই চূড়ান্ত। কোনো মুমিন ওইখানে নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত আরোপ করার কোনো অধিকার রাখে না। এই জন্য বিশ্বনবী বলেন, মুমিন নর এবং নারীর উদাহরণ হলো, একটা উটের নাকে রশি বাঁধা হয়েছে, ওই উটটা যেমন মন মতো কোনো দিকে যেতে পারে না, যতটুকু রশি তার বাঁধা আছে গলার সাথে ততটুকু সীমানা অতিক্রম করতে পারে। নিজের ইচ্ছায় যদি ওই অতিরিক্ত সীমানাটুকু যতখানে আছে তার চাইতে বেশি যদি সামনে অগ্রসর হতে চায়, তাহলে নাক ছিঁড়ে যাবার সম্ভাবনা আছে। কোনো মুমিন নর এবং নারী যদি আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর ফয়সালা, আল্লাহর রায়, এগুলো ওভারটেক করে নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত যদি লাগাতে চায়, তার ঈমানও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার বন্ধু, একজন মুমিন তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি জায়গায় আল্লাহ তার রাসূলকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নেওয়াই লাগবে। আর যদি মনে করে না আমি কিছু মানলাম কিছু মানলাম না, এই সুযোগ ইসলামের ভেতরে কোনো মুমিন নর এবং নারীকে আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তার রাসূলের কোনো বিধান, কোনো ফয়সালা যদি কোনো মুমিন নারী এবং নর এদের সামনে যদি পেশ করা হয়, তখন তারা বলবেন, আকালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ তার রাসূলের বিধান যখন কোনো মুমিন নর এবং নারীর সামনে আসে, তখন তারা বলবে আমরা শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহর নবীর সাহাবীরা বিশ্ব নবীকে কতটুকু ভালোবাসতেন, তার কথাগুলোকে, রায়গুলোকে, ফয়সালাগুলোকে কত মানতেন। আপনারা যদি বিশ্ব নবীর সাহাবীদের জীবনীগুলো পড়া শুরু করেন, সেখানে দেখবেন নিজের জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ ও তার রাসূলের বিধান ফয়সালাকে অমান্য করতে তারা রাজি ছিল না। আবার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মানুষের উপর ফয়সালা দেন, সিদ্ধান্ত দেন, ওই সিদ্ধান্তের গুরুত্ব এত বেশি দিতে হবে যে ওই সিদ্ধান্তের বাইরে কোনো মুমিনের যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম
ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ তাআলা বলেন আপনার পালনকর্তার শপথ, আল্লাহ নিজে বলছেন শপথ, আল্লাহ নিজেই তার কসম খেয়ে বলছেন, হে নবী আপনার আল্লাহর শপথ, আপনার পালনকর্তার কসম, যতক্ষণ পর্যন্ত দুইজন লোকেরা ঝগড়া বিবাদ করবে, কিন্তু এই ঝগড়া বিবাদের হাকিম বিচারক যতক্ষণ পর্যন্ত আপনাকে না মানবে এবং আপনি যে ফায়সালা দিবেন ওই ফায়সালা তারা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। যদি মানতে গিয়ে বলে মানব কি মানব না, যদি এরকম দোদুল্যমান অবস্থায় তারা থাকে, আপনার সিদ্ধান্তকে যদি তারা না মেনে না নেয়, আপনাকে যদি বিচারক না মানে, হে নবী আমি আল্লাহর কসম করে বলছি তারা প্রকৃত ঈমানদার হতে পারবে না। আল্লাহ ও তার রাসূলের বিধান আপনাকে তো মানা লাগবেই, আবার আল্লাহর নবী যদি কোনো বিচার করেন, ফায়সালা করেন, কোনো রায় যদি লিপিবদ্ধ করেন, ওটা আপনাকে মেনে নেওয়াই লাগবে। যদি মেনে না নেন আপনি ঈমানদার না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসে বললেন, খলিফা ওমর, আমি তোমার কাছে একটা বিচারের ছানি করাতে চাই, মানে দ্বিতীয়বার তোমার কাছে বিচার দিতে চাই। হযরত ওমর বললেন, প্রথমবার বিচার করেছে কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার তোমার কাছে এসেছি কারণ নবীর বিচার আমার ভালো লাগেনি, আমার পছন্দ হয়নি, আমার পক্ষে না গিয়ে বিপক্ষে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি একটু দাঁড়াও, আমি ঘরের ভেতরে যাব আর আসব, তোমার বিচার করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে গেলেন, খোলা একটা তরবারি আনলেন, কোনো কথা ছাড়াই তার কাল্লা মাথাটা বডি থেকে আলাদা করে দিলেন। ওই সময় ওখানে দাঁড়িয়ে বললেন, যে ব্যক্তি আল্লাহর নবীর ফায়সালা মানে না, ওমরের কাছে দ্বিতীয়বার ফায়সালার জন্য আসে, আমি ওমর তার মাথা নামানো ছাড়া কোনো বিচার করতে পারি না। এই জন্য মুমিনের ব্যক্তিগত জীবনে আল্লাহ তার রাসূলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, যদি পক্ষে যাক অথবা বিপক্ষে যাক, আপনি এই বিধান মানতে গিয়ে যদি বলেন মানব কি মানব না, দোদুল্যমান যদি থাকেন, আপনি ঈমানদার না। হাদিসের ভাষায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তার মাতা পিতা ভাই বন্ধু সন্তান সন্ততি ধন সম্পদের চাইতে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহর নবীর বিধান শুধু মানবেন তা নয়, তাকে আবার ভালোবাসা লাগবে, আপনার বাপের চাইতে, আপনার মায়ের চাইতে, আপনার সন্তানের চাইতে, আপনার সম্পদের চাইতে। আজকে ভালোবাসা তো আমাদের যা কিছু আছে সব পরিবার পরিজনের জন্য, সম্পদের জন্য। বিশ্বনবীকে গালি দেয় আমরা বসে থাকি, আছে না নাই? প্রতিবাদও করি না, একবারও মুখ দিয়ে উচ্চারণও করি না, লেখালেখিও করি না। অথচ নবীজিকে ভালোবাসার কথা ছিল পরিবার পরিজন ধন সম্পদ মাতা পিতার চাইতে সব চাইতে বেশি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হে নবী আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে বেশি না। বিশ্বনবী বললেন, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। আল্লাহর নবী বললেন, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নবী আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ও ওমর এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। এখন আল্লাহ তার রাসূলের বিধান আপনি কতটুকু মানবেন? ইচ্ছে মতো মন যা চাইলো তা, যা আমার পক্ষে সেগুলো মানবো, যেটা বিপক্ষগুলো মানবো, এই সুযোগ ইসলামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো মানুষের পক্ষে, কোনো মুমিনের পক্ষে আল্লাহ তার রাসূলের বিধান কিছু মানবো কিছু মানবো না এই সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন, এই কিতাবের কিছু অংশ তোমরা মানবে কিছু মানবে না, এরকম সুযোগ নাই। এই কিতাব যদি আপনি মানেন তাহলে পুরোপুরি মানতে হবে, আর যদি না মানেন তাহলে মানার দরকার নাই। আপনি নরেন্দ্র মোদী অথবা দিলীপ ঠাকুর হয়ে যান, আপনি এই ইসলামের বিধান কিছু মানবেন এই সুযোগ ইসলামে, কথা বলেন না কেন, এখন বলেন না কেন, এই সুযোগ ইসলামে নাই।
আপনি যদি মুমিন দাবি করেন, আপনার ব্যক্তিগত জীবন থেকে আর আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা ঘন্টার, প্রতিটা মিনিটের, প্রতিটা সেকেন্ড আল্লাহ ও তার রাসূলের বিধান মানাই লাগবে। আর যদি বলেন আমি মুমিন না, আমি দিলীপ ঠাকুর, আমি নরেন্দ্র মোদী, আপনার জন্য আজকের ওয়াজ না। সোজা হিসাব। আমার বন্ধুরা, কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে হাউজে কাউসারের পানি দিতে থাকবেন। একবার যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাত জাহান্নামের ফয়সালা রাখ পর্যন্ত তার আর কখনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আমি একের পর এক পানি দিতে থাকবো, হঠাৎ করে আমার কিছু উম্মতের সামনে পর্দা পড়ে যাবে, ওদেরকে আর দেখা যাবে না, আড়াল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, তখন আমার আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ এরা তো আমার উম্মত, এদেরকে আমি পানি দেই, এরা পান করুক। আল্লাহ তাআলা ডেকে বলবেন, নবী এরা আপনার উম্মত হতে পারে না, কারণ আপনি চলে আসার পরে ইচ্ছামতো ইসলাম মেনেছে, যতটুকু প্রয়োজন মেনেছে, যতটুকু প্রয়োজন ছিল ছেড়ে দিয়েছে। ইসলামের ভেতরে এই যে সংযোজনার বিয়োজন করেছে, এরা বেদাত করেছে, এরা গোমরা। সুতরাং যারা গোমরা তাদেরকে আপনি পানি দিতে পারেন না। আপনি কি বুঝলেন? যদি আপনি বলেন আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমি মুমিন, তাহলে আপনার পক্ষে যাক অথবা বিপক্ষে যাক, আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দিনের ব্যাপারে যদি কোনো ফয়সালা, কোনো রায়, কোনো সিদ্ধান্ত আল্লাহ তার রাসূল দিয়ে থাকে, ওই সিদ্ধান্তকে ওভারটেক করে নতুন কোনো সিদ্ধান্ত তোমরা দিতে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ তাআলা ডেকে বলেন, হে মুমিন, এখানে সবাইকে আল্লাহ তাআলা ডাক দেননি, যারা মুমিন বলছেন তোমরা শোনো, কোনো বিষয়ে যদি তোমাদের আল্লাহ এবং রাসূল কোনো সিদ্ধান্ত দিয়ে থাকে, কোনো রায় যদি ফয়সালা দিয়ে থাকে, ওই সিদ্ধান্তর ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তকে ওভারটেক করে সামনে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, সামনে যাও না। আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তই চূড়ান্ত। এখন যদি কেউ যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় তোমার আল্লাহ তাআলা সব শোনেন এবং জানেন। আল্লাহ শোনেন না? আল্লাহ জানেন না? আমার ভাইরা, আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কিভাবে মান্য করতেন? তারা তাদের জীবনের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতেন। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলছেন, হে নবী, আমরা মুসা আলাইহিস সালামের উম্মতদের মতো বলবো না যে হে মুসা, আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করতে যান, জিহাদের ময়দানে যান, বরং আমরা বলবো, হে নবী আপনি দাঁড়ায়া থাকেন, আপনার ডানে বামে, আপনার সামনে পেছন থেকে আমরা যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলছিল, হে মুসা, তুমি আর তোমার আল্লাহ জিহাদ করো, আমরা যাব না। আর নবীর সাহাবীরা নবীকে এত ভালোবাসতেন, নিজের জীবনের চাইতে বেশি, নিজের জীবনের পরোয়া করলেন না। বললেন, হে নবী, আপনি যুদ্ধের ময়দানে আমাদের সাথে যাবেন, আপনার সামনে, আপনার পেছনে, আপনার আগে, আপনার পরে, সব সময় সব জায়গায় আমরা জিহাদ করব। নবীকে কতটা ভালোবাসলে নিজের জীবন পর্যন্ত জিহাদের ময়দানে দেওয়া যায়। এই জন্য সাহাবীরা আল্লাহ ও তার রাসূলের সিদ্ধান্তকে এত বেশি মান্য করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, আমি তাদের ব্যাপারে সন্তুষ্ট এবং তারাও আমার ব্যাপারে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা সাহাবীদের নাম শুনলে যে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ কথাটা আল্লাহর। এ কথাটা কার? সাহাবীদের উপরে এত খুশি হয়েছিলেন, আল্লাহ নিজেই বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমাদের উপর খুশি। এ কেন খুশি হয়েছিলেন? তার কারণ তারা প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় বিধান মেনেছিল কার? আমার ভাইরা, খায়বারের যুদ্ধের ঘটনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে যুদ্ধে ছিলেন। এমন সময় একজন ব্যক্তি এসে জানালো, হে নবী,
আপনার সাহাবীরা গাধার গোশত রান্না করছে, ওরা খাবে। নবীজি বললেন, তুমি গিয়ে বলো যে গৃহপালিত কোনো গাধার গোশত কোনো মুসলমান খেতে পারে না। ওই সময় যে সাহাবীকে বলছিল তুমি গিয়ে খবর দাও, খাইবার প্রান্তরে গিয়ে দেখে অনেকগুলো ডেক্সির ভেতরে তখন গোশত প্রায় রান্না হয়ে গেছে, টক বক করে ফুটছিল। ওই সময় ওই সাহাবী গিয়ে বললেন, সাহাবীরা শোনো, ও আল্লাহর নবীর সাহাবীরা এদিকে একটু খেয়াল করো, বিশ্ব নবী বলেছেন গৃহপালিত গাধার গোশত কোনো মুসলমান খেতে পারে না। আল্লাহর কসম, ওই ঘোষণা শোনার সাথে সাথে ওই সাহাবীরা টকবক করা ফুটন্ত রান্না করা গোশত ফেলে দিয়েছিল, একটাও মুখে দেয় নাই। অথচ তারা ছিল ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, যুদ্ধরত অবস্থায় ছিল। ওই সময় তাদের কত ক্ষুধার্ত, কত ক্ষুধা লেগেছিল আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু আল্লাহর রাসূলের বিধান নিজের ইচ্ছার বিরুদ্ধে গেলেও মানতে হবে। টক বগে রান্না করা গোশত ফেলে দিল, খায়নি। আমার বন্ধুগণ, তাহলে বলেন তো যে আমরা যারা মুমিন দাবি করি, আমাদের প্রতিটা সেক্টরে, প্রতিটা ঘন্টার, প্রতিটা মিনিটের, প্রতিটা সেকেন্ডে আল্লাহ তার রাসূলের বিধান মানার দরকার আছে না নাই? আমার বন্ধু, জমিন যার আইন চলবে তার, এই কথাটা মোল্লার না আল্লাহর? আমরা যদি মুমিন নিজেদেরকে দাবি করি তাহলে জমিন যার আইন চলবে তার, আমরা মুমিন হিসাবের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, আমার যত সৃষ্টি আছে সবাই আমার বিধান মেনে চলে। আমার বিধানের বাইরে, আমার হুকুমের বাইরে কেউ যেতে পারে না, যায় না। তাহলে এই জমিন যার, এই জমিন আমরা যারা আছি আমাদেরও বিধান মানা লাগবে কার? ৯৬% মুসলমানের এই দেশে স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত আল্লাহ ও তার রাসূলের কোনো বিধান এই দেশে কার্যকর হয়েছে? তাহলে আমরা কিসের মুমিন দাবি করি? সব ভুয়া। আমরা যে বলি আমরা মুমিন, আমরা ঈমান এনেছি, আল্লাহ বলছেন ঈমান যদি আনো, মুমিন যদি দাবি করো, আমার এবং আমার রাসূলের বিধান চূড়ান্ত, সিদ্ধান্ত চূড়ান্ত। সামান্য বিয়ে পর্যন্ত আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কারণে আল্লাহ সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতই নাজিল করেছেন, যেখানে বিয়ে আল্লাহর নবীর হুকুমের বাইরে হলে আয়াত নাজিল হয়। সেখানে আপনি যদি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য মানুষের বানানো বিধান আপনি মানেন, সেখানে আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর বিধান মানেন যে আপনি, এই ব্যাপারে মনে হয় আল্লাহর কোনো আয়াত নাজিল হয়নি। এই যে এখন যে বললাম জমিন যার আইন চলবে তার, আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি আমার, সুতরাং বিধান চলবে আমার। তাহলে স্বাধীনতার ৫৪টা বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত আমরা ৯৬% মুসলমান দাবি করি। যে ব্রিটিশের আমাদের উপর শাসনের নামে শোষণ করেছিল প্রায় ২০০ বছরের মতো, এই ভারত উপমহাদেশে ব্রিটিশেরা শাসন করেছিল, মুসলমানরা নিরাপদ ছিল না, যার কারণেই জীবন দিয়ে, রক্ত দিয়ে তাদেরকে বিদায় করা লাগছে। কথা বলেন না কেন? তো যারা মুসলমানদের জন্য নিরাপদ ছিল না, তাদের আইনে বাংলাদেশ চলে, কেন আল্লাহর আইনে বাংলাদেশ চলতে পারে না? আপনি মুসলমান দাবি করবেন, আইন মানার সময় মানবেন ব্রিটিশদের, আর বলবেন যে আমি মুমিন না। আপনি যদি বলেন না আমরা তো ওটা মানতে পারছি না, মানা যাচ্ছে না, আমরা তো ব্রিটিশদের আইন মানতে বাধ্য হয়েছি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনার অন্তরে যদি এ তামান্নাও না থাকে, এ প্রেরণাও যদি না থাকে যে বাংলাদেশে ইসলাম দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে, নবীর সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলুক, এইটাও যদি আপনার অন্তরে না থাকে, তাহলে আপনি মুমিন না, আপনি মুনাফিক। আমার বন্ধু বলেন তো, চুরি করলে হাত কেটে দেওয়া লাগবে, বিধান কার? আমি বানালাম। পর্দা করা লাগবে, বিধান কার? জেনা করলে পাথর মেরে হত্যা করা লাগবে, বিধান কার? এই সিদ্ধান্ত কার? কথা বলেন না কেন, কার? এই স্বাধীনতার ৫৪ বছরে আপনি বলেন যে চুরি করলে হাত কেটে দিছে, পর্দা করেনি, পর্দার ব্যাপারে কোনো ফতোয়া রাষ্ট্র দিছে? জেনা করেছে অহরহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে, সোনার ছেলে জেনা করেছে ১০০ বার। কয়বার? ১০০ বার জেনা করার পরে সিদ্ধান্ত নিয়েছে মিষ্টি বিলাবো,
নিজের টাকা দিয়ে মিষ্টি কিনে ক্যাম্পাসে বিলাল আর বলল আমি সেঞ্চুরি করেছি, কিসের? ধর্ষণের। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে যদি আল্লাহর আইন দিয়ে, আল্লাহর সিদ্ধান্ত দিয়ে, রাসূলের বিধান দিয়ে, ফায়সালা দিয়ে দেশ চলতো, ওই কথা বলার সাহস করত? আর বলার পরও জীবিত থাকতে পারতো? অথচ এখনো দিব্যি জীবিত আছে। জেনা করার পর আল্লাহর ওই বিধান যদি আমরা কায়েম করতে পারতাম যে পাথর মেরে হত্যা করা লাগবে, আল্লাহর কসম ওই ছেলেটা এটা তো বলতেই পারতো না, ওরে ফাঁসি দিয়ে দিত, কল্লা নামিয়ে দিত, আর একটা যুবকও কখনো জেনা করার সাহস পেত না। এজন্য আমরা যারা মুমিন দাবি করি, সম্মানিত হাজিরিন, আমরা যারা মুমিন দাবি করি, আমাদেরকে আল্লাহ ও তার রাসূলের সিদ্ধান্ত ব্যক্তিগত জীবনে পক্ষে যাক অথবা বিপক্ষে যাক, ওটা চূড়ান্ত বলে মেনে নিতেই হবে। যদি আপনি না মানেন, ঘাড় তেরা করেন, তাহলে আল্লাহ আপনার ব্যাপারে কি বলেছেন শোনেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ তাআলা বলেন যারা কুফরি করেছে, যারা আমার বিধানকে অস্বীকার করেছে, আমার নবীকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলা বলেন, এবং যারা আল্লাহর বিধানকে মানতে চায় ওই সমস্ত লোকগুলোকে আটকিয়েছে, দমন করার চেষ্টা করেছে। অপরাধ দুইটা, একটা হলো আল্লাহ তার রাসূলের বিধানকে অমান্য করেছে, আর যারা আল্লাহ তার রাসূলের বিধান মানে তাদেরকে বাধা দিয়েছে। বাধা মনে হয় দেয় না, এদেশে মনে হয় ওই ওলি নাই। ইসলাম মানতে গেলে বাধার শিকার হওয়া লাগে কি লাগে না? এই 17 বছরে কেউ ইচ্ছা করে আমি মুসলমান, আমি ইসলামী দলের লোককে বলতে পারে নাই। অথচ এদেশে 96% মুসলমান, যে নিষেধ করছে, যে বারণ করছে, যে ইসলামী প্রোগ্রামগুলো বন্ধ করে দিয়েছে, ও মুসলমান, তবে খাঁটি মুসলমান নয়, আগা কাটা মুসলমান। আপনি এখন মুমিন, আপনি যদি আল্লাহ ও তার রাসূলের কোনো বিধানকে অস্বীকার করেন, আপনি আর মুমিন থাকতে পারবেন না। অথবা যেই ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিধান মানে আপনি বাধা দিবেন, আপনি আর মুমিন থাকতে পারবেন না। এতদিন আপনি মুমিন অবস্থায় যে আমলগুলো করেছিলেন, যা নেক করেছিলেন, পুণ্য আপনার ছিল। আল্লাহ তাআলা বলেন আদাল্লাহ আমালুহুম, বহু বচন, আমালুহুম, যত আমল আছে আল্লাহ তাআলা সব ধ্বংস করে দিবেন। এখন আপনি আল্লাহ তার রাসূলের বিধান মানবেন কি মানবেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। সুতরাং আজকের আলোচনা থেকে আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া লাগবে, আল্লাহ ও তার রাসূলের সিদ্ধান্ত আমাদের বিপক্ষে যাক আর পক্ষে থাকুক, আমরা মুমিন দাবি করলে আমাদের মেনে নেওয়া লাগবে। এটা কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহ তার রাসূলের বিধান মানবে না, এরকম গাড়তারা কিছু নাই। ওই 1500 বছর আগেও ছিল, এখনো আছে। আপনি যতই কোরআন হাদিস দিয়ে বুঝান, ও বলবেন না এগুলো মানি না, আমার বাবার আদর্শ ঠিক, আমার চাচার আদর্শ ঠিক, আমি অমুকের আদর্শের সৈনিক, অমুকের আদর্শ আমি লালন করি। যে ব্যক্তি আল্লাহর রাসূলের আদর্শ বাদ দিয়ে কোনো ছাতিপাতি নেতার আদর্শ পালন করবে, আল্লাহ তার রাসূলের বিধান বাদ দিয়ে কোনো বানানো তৈরি বাবার আদর্শ পালন করবে, আল্লাহর কসম ওই ব্যক্তি কখনো জান্নাতের চেহারাও দেখবে না। আল্লাহর নবী হাদিসের ভাষায় বলছেন জান্নাতের সুঘ্রাণও পাবে না, যদিও 40 হাত দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। এজন্য আজকের আলোচনা থেকে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমরা যদি মুমিন দাবি করি, যেই বিষয়টা, যেই রায়টা, সেই সিদ্ধান্তটা আল্লাহ তার রাসূলের, ওইটা আমাকে মানা লাগবেই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।